হুম, এখনো ঘুমাইতে করিস নাই? ওই 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 হুট হুট। কি হয়েছে? কয়টা বাজে ঘুরে দেখছস? স্কুলে যাবি কখন? হুম, না, একটু দাঁড়া, উঠছি। সারাদিন বসে বসে খাবি আর ঘুমাবি, আর তো কোনো কাম নাই তোর। মা, তুমি না সকাল সকাল ঘুমাইতেও দিবে না শান্তি মতো। কি? তোর শান্তি মতো ঘুমাইতে দি না? ওই কুত্তা, ওই কুত্তা, দেখ কয়টা বাজে, ওই কুত্তা, দেখ কয়টা বাজে। তুই স্কুলে যাবি কখন? তুই স্কুলে যাবি কখন? তোর সারাদিন ঘুমাইতে দিলে খুব ভালো লাগে নাকি? হবো হবো, যাও, উঠছি তো এখন নাকি? এখন তো একটু চুপ থাকো। হুম, জলদি জলদি খাইয়ে দে, স্কুলে যাওয়ার জন্য রেডি হ। হুম, যাচ্ছি। কি করি কি না করি কিছুই ভালো লাগে না। সব বাড়িতে থাকি, তাও মা খালি গালি দেয়। স্কুলে আসি, তাও গালি খাই। কেউ ভালো করে কথা বলে না, মাস্টারগুলো ভালো করে কথা বলে না। সবাই এখন আর আমার ভালো লাগে না। জীবনটা যেন কিরকম বেকার বেকার লাগে। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। তোমরা সবাই কেমন আছো? ভালোই আছি স্যার, আপনি কেমন আছেন? ঝন্টু, তোমার খবর কি? হুম, স্যার, ভালোই আছি। তাহলে আজকের প্রশ্ন শুরু করি। হুম। মন্টু, বলো তো, বর্তমান আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে? স্যার, নরেন্দ্র মোদী। তো এখন ঝন্টু, বলো তো, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি কে? খাইছে রে, যেটা পারি ওটা বললো না, যেটা না পারি ওটা বললো। কি করি, কি বলি এখন, কি বলি স্যার, ভুলে গেছি গা নামটা। মন্টু, বলো তো, বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে? স্যার, দ্রৌপদী মুর্মু। ভেরি গুড। ঝন্টু, ইয়েস স্যার। তুমি বাড়িতে পড়াশোনা করো না নাই? করি তো স্যার। তাহলে প্রশ্নের উত্তর দিতে পারো না কেন? স্যার, উত্তরটা আমি পাইতাম, কিন্তু উত্তরটা আমি ভুলে গেছি। ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটা প্রশ্ন করি। খাইছে রে। ঠিক আছে স্যার, করেন। বলো তো, আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? কত ছিল ওটা? 1942 ছিল না 1947 ছিল না? স্যার, 1942 সালের 26শে জানুয়ারি। ঝন্টু, ইয়েস স্যার। এটা তুমি কি শুরু করছো? একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছো না? স্যার, আপনি যেগুলো প্রশ্ন করতেছেন আমারে, ওগুলা বহুদিন আগে পড়ছিলাম, কিন্তু এখন ভুলে গেছি গা। অজুহাত রাখো। তুমি বাড়িতে পড়াশোনা করো না নাই? করি তো স্যার। তাহলে পারো না কেন? কালকে তোমার মাকে স্কুলে নিয়ে আসবা, ঠিক আছে? এই যে খাইছে রে, এনে বাড়িতে যে গালি শুনি, এখন যদি আরো মা স্কুলে আসে তাহলে তো একদম কি যে করবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকের জন্য তোমাদের ছুটি। স্যার, নমস্কার। হুম, নমস্কার। কিসের জন্য বা আমাকে স্কুলে আসতে বলেছেন? ঝন্টু তো ভালো করে বললো না আমাকে। কিসের জন্য মানে কি বলবো? ঝন্টু বাড়িতে পড়ে না নাই? সে কথা আর আপনাকে কি বলবো স্যার, সারাদিন তো তাকে গালি পারতে পারতে আমার দিনটা যায়। ঘুম থেকে উঠে 8টা, সাড়ে 8টা বাজায়। সে আগে পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু কিছুদিন ধরে কি বা হয়েছে, কিছুই পারে না। কেমনে পারবো স্যার? বাড়িতে পড়বা গেলে পড়েই না, সারাদিন শুধু মোবাইল, গেম, এগুলো খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। দেখেন, ওইগুলা করলে তো আর চলবো না। যেহেতু আপনারা মা বাবা, আপনাদেরই সেটা শুধরাতে হবো। তো কি করে তাকে মানে ভালো করা যায় সেই চেষ্টা করেন। চেষ্টা কি আর কম করতেছি স্যার? যখন যেটা বলো ওইটাই এনে দেয়, কোনো কমতি রাখতেছি না, তাও ছেলের লগে পাইতাছি না। দেখেন, আমাদের দায়িত্ব হইলো তারা পড়ানি। সব দায়িত্ব তার আমরা নিতে পারবো না। ওইটাও ঠিক, কিন্তু কি করুন স্যার, এখন আর ভালো লাগে না তার লগে বকবক করতে করতে। সারাটা দিন তার লগে বকবক করি, কিন্তু তাও পারতাছি না, কোনো প্লে পারতাছি না। তো আমি একটা কথা বলি, তার লগে বক বক না কইরা যদি ভালো কইরা কইয়া যদি বোঝাবার পারেন, তো সেটা মানে ভালো হবে আর কি। কারণ দেখেন, এতদিন ধরে বক বক করতেছেন, এখন তোরই মানে সে একটু পরিবর্তন হয় নাই। তো তার জন্য বলি আর কি, যদি ভালো করে বইলা যদি বোঝাবার পারেন, তো সেটা আর কি বেটার হবে আর কি। হুম, দেখি।
কি হয়। তাহলে আজকে আসি স্যার। হুম, ঠিক আছে তাহলে। দেখ বাবা, তোর বাবা মরার পর থেকে তোকে যে কত কষ্ট করে যে মানুষ করছি আমি, সেটা শুধু একমাত্র আমিই জানি। তাও যদি তুই ভালো করে লেখাপড়া না করিস, তাহলে আমি কার মুখ দেখে বাঁচবো বল? মা, এখন আর আমার লেখাপড়া করতে ভালো লাগে না। কি বা হয়েছে? দেখ বাবা, লেখাপড়া করতে কার ভালো লাগে বল? লেখাপড়া করতে কাউরই ভালো লাগে না, কিন্তু কি করে যাব? লেখাপড়া তো আর বাদ দেওয়া যাবে না, না? আমার সব স্বপ্ন এখন তোকে নিয়ে। এখন তুই যদি ভালো করে লেখাপড়া না করিস, তাহলে সেই স্বপ্ন সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তো বাবা, তুই এরকম করিস না। তুই ভালো করে লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ, আমি সেটাই চাই। তোর বাবা মরার পর থেকে আমি প্রতিজ্ঞা করেছি নিজেকে যে তোকে মানুষের মতো মানুষ করবো। এখন যদি তুই লেখাপড়া ভালো করে না করিস, তাহলে সেটা কি করে হবে বল? ঠিক আছে মা, আজকে থেকে তোমার সব কথা মেনে চলবো। তুমি যেটা বলবে সেটাই করব। তুমি যেভাবে বলবে সেভাবেই করব। ঠিক আছে? সরি মা, তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। ঠিক আছে, এখন থেকে আর কোনো কষ্ট দেবো না। তুমি যেটা বলবে সেটাই করবো। ঠিক আছে? আই লাভ ইউ মা। লক্ষ্মী শোনা আমার। এখন আমার খুব ভালো লাগতেছে জানিস, তোকে যে বুঝাইতে পারছি তার জন্য। আই এম সো সরি মা, আমি বুঝতেই পারি না নিজেকে। ঠিক আছে।